হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা কোড অপটিমাইজেশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা কম্পাইলার ডিজাইনে অনেকগুলো ফেজ নিয়ে আলোচনা করেছি, তাই না? তো কোড অপটিমাইজেশন হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের পরে যে ফেজটা, সেই ফেজটাই হচ্ছে কোড অপটিমাইজেশন। ওকে, তো চলেন এখানে কিছু কথা লেখা আছে, আমরা একটু পড়ি যে কোড অপটিমাইজেশন বলতে কি বোঝায়। কোড অপটিমাইজেশন ইন কম্পাইলার ডিজাইন রেফার্স টু দ্য প্রসেস অফ ইমপ্রুভিং কোড টু মেক ইট রান মোর ইফিসিয়েন্টলি। তার মানে কোড অপটিমাইজেশন কম্পাইলার ডিজাইনে কি রেফার করে? এটা হচ্ছে একটা প্রসেস অফ ইমপ্রুভিং কোড। মানে আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা দিয়ে থাকি, সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে আসলে কি করে? ইমপ্রুভ করে। কেন? যাতে এটা এক্সিকিউট হয় মোর ইফিসিয়েন্টলি। ওকে, আচ্ছা, নিচে আরও কিছু কথা লেখা আছে, দেখেন যে কম্পাইলার অপটিমাইজেশনস এইম টু জেনারেট অপটিমাইজ কোড। তার মানে কম্পাইলার অপটিমাইজেশনের এইম কি? যে সে একটা অপটিমাইজ কোড জেনারেট করবে দ্যাট এক্সিকিউটস ফাস্টার, যেটা কি হবে? ফাস্টার এক্সিকিউট হবে। ওকে, এবং অথবা ইউজেস ফিউয়ার রিসোর্সেস। সো এই কোডটা এক্সিকিউট হইতে যাতে সব থেকে কম রিসোর্স যাতে ওর মানে ইউজ হয়, এটাই হচ্ছে কম্পাইলার অপটিমাইজেশনের এইম। তো এই ক্ষেত্রে দেখেন যে একটা কোড যখন আমরা এক্সিকিউট করি, আমরা কি কি চিন্তা করি? মানে আমাদের এক্সিকিউশনটা ফাস্টার হওয়ার জন্য কি করতে হবে? যে আমরা যদি এক্সিকিউশনের টাইমটা রিডিউস করতে পারি, তাই না? তাহলে তো কোডটা ফাস্টার এক্সিকিউট হবে। এবং সেই ক্ষেত্রে যদি এবং সেই সাথে আমরা সবচেয়ে কম মেমোরি ইউজ করে যদি কোডটা এক্সিকিউট করতে পারি, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের এক্সিকিউশন ফাস্টার হবে, রাইট? তো কোড অপটিমাইজেশন হচ্ছে এই কাজগুলোতে অনেক বড় ভূমিকা পালন করে। এখন এই কোড অপটিমাইজেশনটা আসলে কিভাবে হয়, এগুলাই হচ্ছে আমরা নিচে অনেকগুলো পয়েন্টে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন দেখি যে কি কি আসলে পয়েন্টগুলো রয়েছে। তো প্রথমে হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট ফোল্ডিং। কনস্ট্যান্ট ফোল্ডিং এর মানে কি? দ্য কম্পাইলার রিপ্লেসেস কনস্ট্যান্ট এক্সপ্রেশনস উইথ দেয়ার ভ্যালুস অ্যাট দ্য কম্পাইল টাইম। এখন ধরেন আমাদের সি কোডে আমরা এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে ইন্ট এক্স ইকুয়াল টু 3 × 5। কম্পাইলার এটাকে রান টাইমে এক্সিকিউট না করে বা এই ক্যালকুলেশনটা রান টাইমে না করে কম্পাইলার যদি আগে থেকেই কম্পিউট করে রাখে যে ইন্ট এক্স ইকুয়াল টু 15, তাহলে কি এক্সিকিউশনের সময় কম লাগবে না? রাইট? তো এটাই হচ্ছে প্রথম পয়েন্ট, যে কনস্ট্যান্ট ফোল্ডিং কি করে, যে কম্পাইলার রিপ্লেসেস কনস্ট্যান্ট এক্সপ্রেশন উইথ দেয়ার ভ্যালুস অ্যাট দ্য কম্পাইল টাইম। তার মানে কম্পাইল টাইমে আসলে সে এই কাজগুলো করে থাকে। ওকে, যে এই কোডটা যদি এক্সিকিউট হয় তাহলে রান টাইমে এখানে ক্যালকুলেশন হবে। সো রান টাইমে ক্যালকুলেশন না করে ও আগে থেকে এটাকে কম্পিউট করে রাখে। সো এটা হচ্ছে উইদাউট অপটিমাইজড, এটা হচ্ছে উইথ অপটিমাইজড। ওকে, চলেন পরের পয়েন্টটা পড়ি। ডেড কোড ইলিমিনেশন। ডেড কোড ইলিমিনেশন মানে কি? রিমুভস কোড দ্যাট ডাজ নট এফেক্ট দ্য প্রোগ্রামস আউটপুট। তো ডেড কোড ইলিমিনেশন মানে কি? যে আমরা অনেক সময় প্রোগ্রাম লেখার সময় বুঝে হোক না বুঝে হোক অনেক এক্সট্রা লাইন লিখে রাখি। ওকে, তো এই ডেড কোড ইলিমিনেশন কি করে, যে ওই লাইনগুলোকে রিমুভ করে দেয়, যেই লাইনগুলোর আসলে প্রোগ্রামে কোনো এফেক্ট পড়ে না এবং আউটপুটেও তাদের কোনো লেনা দেনা নেই, জাস্ট মানে দেওয়া আছে আর কি লাইনগুলো। যেমন আপনি যদি এখানে এই প্রোগ্রামটা খেয়াল করেন, এখানে কি আছে? ইন্ট এক্স ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু 20, ইন্ট ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5। এখন দেখেন এক্স ভেরিয়েবলের মধ্যে ভ্যালু 10 রাখা আছে, আবার 20ও রাখা আছে। তাহলে এখন দেখেন আমি যদি এক্স ইকুয়াল টু 10 এইটাকে যদি রিমুভ করে দিই, তাহলে এই প্রোগ্রামের কি কোনো ধরনের কোনো এফেক্ট পড়বে? পড়বে না। তো কম্পাইলার কি করবে, যে এই যে আননেসেসারি যে লাইনগুলো এগুলাকেও রিমুভ করে দিবে। যেমন দেখেন এটা হচ্ছে মানে অপটিমাইজ না, এই কোডটা কিন্তু আসলে অপটিমাইজ না, কারণ এখানে কি আছে? এক্স ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু 20। সো আমার এক্স ইকুয়াল টু 10টাকে রিমুভ করে দিলেই হচ্ছে। কম্পাইলার কি করবে, যে আননেসেসারি যে লাইনগুলো আছে সেগুলোকে ও রিমুভ করে দিবে। যেমন দেখেন নিচের এই কোডটা কিন্তু অপটিমাইজড। কেন? কারণ এখানে ইন্ট এক্স ইকুয়াল টু 20, এই 10-এর আসলে কোনো কাজই নাই, রাইট? সো কম্পাইলার কি করবে, আননেসেসারি যেই লাইনগুলো আসলে প্রোগ্রামের আউটপুটে কোনো ধরনের কোনো এফেক্টই পড়বে না, সেই লাইনগুলোকেও রিমুভ করে দিবে বা সেই কোডগুলোকেও রিমুভ করে দিবে। সেই জন্য এখানে বলছে যে রিমুভস কোড দ্যাট ডাজ নট এফেক্ট দ্য প্রোগ্রামস আউটপুট। সো আপনি যদি এই কোডটাকে যদি রিমুভ করে দেন, এই প্রোগ্রামের আউটপুটের কোনো ধরনেরই কোনো এফেক্ট পড়বে না। সেটা হচ্ছে ডেড কোড ইলিমিনেশন। তাহলে চলেন নেক্সটে আরও কী কী আছে একটু দেখা যাক। ওকে, 3 নাম্বার যে পয়েন্টটা সেটা কি আছে? স্ট্রেংথ রিডাকশন। এটা মানে কি? রিপ্লেসেস এক্সপেন্সিভ অপারেশনস উইথ চিপার ওয়ান্স। সো দেখেন এখানে যে কোডটা লেখা আছে ইন্ট ওয়াই ইকুয়াল টু এক্স মাল্টিপ্লাই বাই 4, রাইট? সো এই যে অপারেশনটা মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, সো এটাকে ও কি করবে? রিপ্লেস করবে। কি দিয়ে রিপ্লেস করবে? যেমন দেখেন আপনি যদি এখানে অপটিমাইজ কোডটা দেখেন, ইন্ট সেম দেখেন ওয়াই ইকুয়াল টু এক্স, এখানে দেখেন বিট ওয়াইজ অপারেটর কিন্তু ইউজ করছে, বিট ওয়াইজ শিফট লেফট বাই 2।
হ্যাঁ, সো কম্পাইলার কি করবে যে আপনার কোডটাকে আরো এফিশিয়েন্টলি এক্সিকিউট করার জন্য ওই এক্সপেন্সিভ অপারেশনগুলোকে হচ্ছে রিমুভ করে দিবে বা রিপ্লেস করে দিবে কি দিয়ে, যেটা আরো বেশি ফাস্টার, যেটা এক্সিকিউট করতে আরো বেশি কম সময় লাগবে। সো এখানে দেখেন এটা হচ্ছে অপটিমাইজ কোড না, এটা হচ্ছে অপটিমাইজ কোড। ওকে, এখানে কম্পাইলার কি করছে, মাল্টিপ্লিকেশনটাকে উঠাই দিয়ে এখানে কি করছে, রিপ্লেসেস মাল্টিপ্লিকেশন বাই 4 উইথ এ বিট ওয়াইজ শিফট লেফট বাই 2। সো এখানে আপনি যেই রেজাল্টটা পাবেন, আপনি এই কোডটা থেকেও আপনি কিন্তু সেম রেজাল্টটাই পাবেন। ধরেন এখানে যদি এক্স এর ভ্যালু 2 হয়, তাহলে এইখানে ওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই ইকুয়াল টু হবে 4 × 2 8। আপনি এই সেম রেজাল্টটাও কিন্তু এখানে পাবেন, মানে আপনি কিন্তু বিট ওয়াইজ অপারেটর ব্যবহার করে কিন্তু আপনি 80 পাবেন, যেটা কি এই অপারেশন থেকে আসলে ফাস্টার। ওকে, আচ্ছা নেক্সট এক্সাম্পল কি আছে, লুপ আনরোলিং। এটা মানে কি, এক্সপ্যান্ডস দ্য লুপ বডি টু রিডিউস দ্য ওভারহেড অফ লুপিং অফেন ইমপ্রুভিং পারফরমেন্স। আচ্ছা এখানে দেখেন একটা লুপ এখানে এটা হচ্ছে একটা লুপের কোড। এখানে নর্মালি কি করতেছে যে লুপটা 3বার আইটিরেট হবে, তাই না, 3বার আইটিরেশন, এবং আমরা আলটিমেটলি কি পাবো, এরকম একটা রেজাল্ট পাবো, রাইট। প্রত্যেকবার আইটিরেশনে আমরা এরকম একটা রেজাল্ট পাবো যে অ্যারে 0 = 0 × 2, যেটা এখানে আসলে বডির মধ্যে যে কাজটা করা আছে। তো কম্পাইলার কি করবে বা কোড অপটিমাইজেশন কি করবে এখানে, যে এটাকে কিভাবে অপটিমাইজ করবে, যে দেখেন আপনি এটাও নির্ভর করতেছে আসলে যে আপনি কোডটা কিভাবে লিখছেন। যেমন দেখেন এখানে কিন্তু আইটারেশন অনলি 3টা। সো কোড অপটিমাইজেশন কি করবে, যে ও এই লুপটাকে বারবার ওর মানে চালাইতে গেলে ওর এখানে বেশ একটা সময় প্রয়োজন বা বেশ একটা রিসোর্স প্রয়োজন, রাইট। ও সেটাকে কি করবে, যে এই লুপের মধ্যে না থেকে লুপের যেই কাজটা সেটাকে ও ডিরেক্টলি এখানে রাইট করে দিবে। সো দেখেন এটাই এখানে বলছে যে এক্সপ্যান্ডস দ্য লুপ বডি। হ্যাঁ, লুপ বডিকে এক্সপ্যান্ড করবে টু রিডিউস দ্য ওভারহেড অফ লুপিং। সো এখানে যে লুপিংটা আছে এই ওভারহেড থেকে রিডিউস করার জন্য বা পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য ও ডিরেক্টলি এই লুপের যে আউটপুটটা সেটাই ও এখানে রিপ্লেস করে দিবে বা এক্সপ্যান্ড করবে হচ্ছে লুপের বডিটা। ঠিক আছে, সো দেখেন এইখানে যেই কাজটা করা আছে সেই সেম কাজটাই কিন্তু এই লুপ দিয়ে করা হচ্ছে, তাই না। তো এটা হচ্ছে অপটিমাইজড, এবং এটা আবারও বলতেছি যে এটা ডিপেন্ড করতেছে যে আপনার মানে কোডের লেখার ধরন এটা, এবং হচ্ছে এই লুপটা আসলে কোন পারপাসে ইউজ করা। সো এটা হচ্ছে লুপ আনরোলিং। চলেন নেক্সটে আরও কিছু পয়েন্ট আছে, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করি। ওকে, এখন আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোড মোশন। কোড মোশন মানে কি, মুভস কোড আউটসাইড অফ লুপস ইফ ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য লুপ। সো আমরা এমন কিছু কোড লিখে ফেলি লুপের মধ্যে যেই কোডটা আসলে আননেসেসারি, মানে ওটা আপনি যদি লুপের বাইরেও লিখেন তাও কাজ করবে, লুপের মধ্যে লিখলেও কাজ করবে। এটা আসলে প্রোগ্রামের আউটপুটের সঙ্গে খুব একটা মানে কোনো ইফেক্ট পড়বে না আর কি। আউটপুটও যা আসবে, মানে আপনি লুপের মধ্যেও মানে কোডটাকে রাখলে যে আউটপুট আসবে, লুপের বাইরেও কোডটাকে রাখলেও সে সেম আউটপুটটাই আসবে। যেমন দেখেন ইন্ট y = 10, এখানে একটা লুপ দেখতে পাচ্ছেন, এবং বডির মধ্যে দেখেন ইন্ট z = y মাল্টিপ্লিকেশন 2, ঠিক আছে, y × 2। সো এই কোডটাকে যদি আমি লুপের বাইরে যদি রাখি তাহলে কি আমার এখানে কোনো প্রভাব পড়বে, আউটপুটে কোনো প্রভাব পড়বে না। সো এটাই বলতেছে এখানে যে মুভস কোড আউটসাইড অফ লুপ ইফ ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য লুপ। এই কোডটা কিন্তু এই লুপের উপর ডিপেন্ডেন্ট না, তাই না। সো আমরা যদি এই কোডটাকে যদি বাইরে কোথাও বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামের আউটপুটেও কোনো প্রবলেম হচ্ছে না, আমাদের কোডেও কোনো সমস্যা নেই। সো এটাই হচ্ছে অপটিমাইজ। যেমন দেখেন এই সেম কোডটাই আমরা জাস্ট হচ্ছে এই বডির এখান থেকে যে এক্সট্রা কোডটা ছিল, যেটা আসলে লুপের মানে সাথে সামঞ্জস্য না বা লুপের কোনো কাজে আসতেছে না, যেটা আসলে লুপের উপর ডিপেন্ডেন্ট না, আমরা সেই কোডটাকে বাইরে নিয়ে গেছি। দেখেন সেম, এটা কিন্তু হচ্ছে অপটিমাইজড। লাস্ট যে পয়েন্টটা সেটা কি, কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন। এটা কি, রিমুভ ডুপ্লিকেট ক্যালকুলেশনস বাই রিইউজিং প্রিভিয়াসলি কম্পিউটেড ভ্যালুস। এটা মানে কি, যে দেখেন এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে এবং এই প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে a × b, এটা কিন্তু ডুপ্লিকেট হচ্ছে না। সো এটাই বলতেছে রিমুভ ডুপ্লিকেট ক্যালকুলেশনস, এই ডুপ্লিকেট ক্যালকুলেশনগুলোকে রিমুভ করতে বলতেছে বাই রিইউজিং প্রিভিয়াসলি কম্পিউটেড ভ্যালুস। সো এটাকে কিভাবে অপটিমাইজ করা যায়, যে দেখেন আমি যদি প্রথমে a × b এর যে রেজাল্টটা সেটাকে যদি একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রাখি এবং আরেকটা ভেরিয়েবল নিয়ে যদি আমি টেম্প প্লাস টেম্প করে দিই, তাহলেই তো আমার এই সেম ক্যালকুলেশনটা বারবার রিপিট হচ্ছে না, রাইট। সো এটাই কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন মানে কি, যে আমাদের ডুপ্লিকেট যেই ক্যালকুলেশনগুলো আছে ওগুলোকে আমাদেরকে রিমুভ করে ফেলতে হবে, এটাই। ওকে, সো আশা করি আপনারা সবাই কোড অপটিমাইজেশন সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।